বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পুরনো বিতর্কিত ধারা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 35 ঘ ধারায় বলা হয়েছে, যদি পুলিশ মনে করে কোনো ব্যক্তি এ আইনের অধীনে অপরাধে লিপ্ত হয়েছেন বা হচ্ছেন, তাহলে তাকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা যাবে। I am Ox. এটা মানা যায়? পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা মানা যায়? খুব সহজ কথা, যায় না। ওনারা বলছেন, যেটা ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, উনি তার এটা সম্ভবত স্টেটমেন্ট দিয়েছেন বা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলেছেন পুলিশের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা একেবারেই সংকুচিত করে ফেলা হয়েছে, বিধানটা আগের মতো উন্মুক্ত নয়। আমি আবার পড়ি, পুলিশের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা একেবারেই সংকুচিত করে ফেলা হয়েছে, বিধানটা আগের মতো উন্মুক্ত নয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশে এটি কেবল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার CII এবং এসব কৌশলগত অবকাঠামোয় সাইবার হামলার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। ভালোই কথা, তাই না? এই সীমাবদ্ধতা থাকবে। পুলিশ কোনো সীমার মধ্যে থাকে? আমাদের দেশে যে আইন নাই, লেখা নাই, সেটা ধরে তারা কাজ করে। তারপরে আপনি স্পেসটা কমিয়ে দিয়েছেন, স্পেস বাড়িয়ে নেওয়া তো আমার ব্যাপার, আমি ব্যাখ্যা দেব। দেখেন, বললে হয়তো হবে যে আমি একটু বাড়াবাড়ি করে ফেলছি। কোরআন শরীফ নিয়ে বিতর্ক হয় না? না, এই আয়াতের মানে এটা নয়, এটা ব্যাখ্যা যদি করেন তাহলে এইটাই আসলে সত্য, ওইটা সত্য নয়। এবং সেই নিয়ে এত বড় একটা ধর্মের কত রকম ব্যাখ্যা হচ্ছে, কতগুলো গ্রুপ হয়েছে, কত মাযহাব হয়েছে, সব জানেন আপনারা। এইখানেও একই কথা আমি বলছি যে ওনারা এইখানে সীমাবদ্ধ থাকতে পারবেন না। তাহলে এটা রাখার দরকার কি? ক্রিটিক্যাল এটার অন্য কোনো ব্যবস্থা করা যেত যদি সেটা থাকতো। আজকে আমরা সেমিনার করে এটা কেবল সমালোচনা করছি তা না। এখানে ফাহিম তো বক্তৃতা করেছেন, উনি আগেও এটা বলেছেন। আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIB, যার ইফতেখারের একটা কথা আপনাদের এখানে উদ্ধৃত করছি। নতুন অধ্যাদেশে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে, এটা আমরাও মানছি। যেমন অপব্যবহারের সুযোগ কমানো ও বিতর্কিত ধারার অধ্যাদেশ। তবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, নজরদারি ও জবাবদিহিরতার আশঙ্কা এখনও থেকেই যাচ্ছে। তাহলে মাহমুদুর রহমান মান্না একা বিতর্ক বা বিভ্রান্তি ছড়াচ্ছে তা তো না। ইফতেখার যেমন বিভ্রান্তি ছড়াচ্ছে, ওইটা লেখেন, ওইটা বলেন, তারপরে সবাইকে জিজ্ঞেস করেন বাকি লোক কি মনে করে। সবচাইতে বড় বিনা পরোয়ানায় গ্রেপ্তারে সাফার করে কারা? রাজনৈতিক নেতা কর্মীরাই তো, আমরাই তো। রাজনৈতিক নেতা কর্মীরা কি বলে সেটা শোনেন, একই কথা বলবে।